আব্বা তুমি এই রাইতে? আমি এই রাইতে কেন আইছি সেটা তো জানা দরকার নাই। তুই বল তুই এই বাড়িতে কেন আসছস? বাড়ি আমার স্বামীর বাড়ি, আমি আসবো না তো কে আসবে? কি সুজন না তোর স্বামী হইলো কবে? গত বছর 5 সেপ্টেম্বর আমরা বিয়ে করছি। তালুকদার সাহেব, আপনি এত রাইতে আমার বাড়িতে কি মনে কইরা? তোমার বাইরে আমি খুব ভালো ছেলে মনে করছি, কিন্তু ওই মোটেও ভালো না। ওই আমার মাইয়ারে প্রেমের জালে ফাঁসাইয়া ধুলায় বালায় নিয়ে আইছে। বিশ্বাস করেন তালুকদার সাহেব, আমি এসবের কিছু। তুমি চুপ করো, যা বলার আমি বল। আব্বা তোমার এই পছন্দের পোলারে ফিরে যেতে কও, আমি সুজন বিয়ে করে ফেলছি। সন্ধ্যা, তুমি সুজনের সাথে সংসার করতে আসছো? তোমার কি মাথা ঠিক আছে? ভাইজান আপনার ইতিহাস কিন্তু আমার খুব ভালো করে জানা আছে, তাই আপনার নিজের একটা সরকার আছে না, সেই সরকার তেল দেন। আমার বিষয়ে আপনার ভাবতে হইব না। কথার কি ছিড়ি দেখছো? তুমি আব্বাজানের সাথে ফিরে যাও। অসম্ভব, আমি তোমার বাড়িতে আসছি তোমার বউ হইয়া, আর যদি আমার বাড়ি থেকে বের হইতে হয় লাস্টে বের হবো, তার আগে না। তাইলে আমার মান সম্মান তুই রাখবি না? আমি আমার ভালোবাসার মানুষটা বিয়ে করছি আব্বা, সে হইতে পারে গরিব, তাতে যদি তোমার আপত্তি থাকে তাতে কি করার আছে আমার? তার মানে তুই মানুষের সামনে আমার অপমান করবি? আর অপমানের বিষয়ে আমি কিছু জানি না আব্বা, সুজনরা আমি ভালোবাসি, আর ওরে স্যার আমি বাঁচবো। তোমার না হয় আব্বা নিঃসন্তান হয়ে বেঁচে থাকাচ্ছে না, আমি না হয় একটু কম সম্মান নিয়ে বেঁচে থাকো। তালুকদার সাহেব, আপনার মায়ের সাথে আমার পোলার বিয়ে হয়নি, ওরা মিথ্যা কথা কইছে। আপনি আপনার মায়ের নিয়ে যান। না না, আমার মাইয়ারা তো আমি ফিরাই নেব না। আর আপনি কষ্ট করে মিথ্যা কথা বলা লাগবে না। ওই চল তোরা আমি একটা কথা বলে রাখতেছি, মন দিয়া শোন। যার প্রেমে মইজা তুই তোর বাপেরে অসম্মান করে বাড়ির থেকে বাইরে করে দিচ্ছিস না, একদিন ওরাই সামান্য একটু স্বার্থের জন্য না তোর সুইরা ফেলাই দিব। তালুকদার সাহেব, তো আমার কথাটা একটু শোনেন। তোর কোনো কথা আমি শুনতে চাই না, ওরা এখন দেখার বাকি আছে আমার। আমি তো বাসা থেকে সোনো পাউডার কিছুই আনতে পারি নাই, তোমার আমি একটা লিস্ট দিতেছি, ওই অনুযায়ী কেনাকাটা করে নিস। ভাইজান একটু খাড়াও। ভাইজান তোমার সাথে আমার একটু কথা আছে। তোর সাথে আমার আবার কি কথা? তুমি তো আমার বড় ভাই, আমার তোমার সাথে কথা থাকতে পারে না? না, আমার সাথে তোর কোনো কথা থাকতে পারে না। তোরে আমি ছোট ভাই হিসেবে কোনোদিন মানি নাই। আমার নাম জামা, গ্রাজুয়েশন কমপ্লিট করা একটা ছেলে, 2 দিন পরে ইউরোপ যাবো। আর তুই একটা মেরে ভাগাই না, আমার মান সম্মান ইজ্জত সব নষ্ট করে দিচ্ছিস। ভাইজান আমি সত্যি করে কইতাছি, মানে আমি নিজেও জানতাম না সন্ধ্যা এমন একটা কাম করব। কি কইবি ক? আমার কাজ আছে। তোমার কাছে কি 1000 খানেক টাকা হইব? কি 1000 টাকা? হ্যাঁ ভাইজান, জানোই তো হঠাৎ করে নতুন বিয়েটা করছি, কারণ আমার হাতেও টাকা পয়সা নাই। মানে বউ কইছিল কিন্তু সদাই আনার জন্য। বউ সদাই আনতে কইছে, সেটা আমার কষ্ট। ইনকাম করার মরদ নাই, বিয়ে করছিস কেন? কি করবো কও, হঠাৎ তো হয়ে গেছে, এখন আমার তো আর কিছু করারও নাই। মানে আমার কোনো সমস্যা হইলে আমি তো বড় ভাই তোমার কাছেই আসবো, তোমারই জানাবো। না, আমারে তুই জানাবি না। তোর কোনো ব্যাপারে আমারে জানাবি না। যেখানে খুশি সেখানে যা, আমার সাথে তোর কোনো সম্পর্ক নাই। ভাইজান অন্তত 500 টাকা দাও আমারে। 1 টাকাও তুই পাবি না। টাকা কি গাছে ধরে? আমার কত টাকা লাগে তার হিসাব আছে?